এই যে পটকা মটকা ফুডায় 31st নাইট 2-1টার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না, পুরো এলাকা ঠান্ডা হয়ে যেত, চরম বেয়াদবি বন্ধ হয়ে যেত। এরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় করেছো। তোমার এখন ভেতরে কিছুই নাই, আছে একটা রূহ। রূহটা যদি চলে যায় তুমিও নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, তোমার মেধা দুর্বল, তোমার চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না। এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল। এর বড় কপালে তুই খারাপ। এই জাতি বলে বক্তা প্রয়োজনে বাদ দিব, মোবাইলের আকাম বাদ দিব না। এ জাতির কপাল খারাপ। কয় এত হুজুরে ওয়াজ করলো, কারো দিল লাগলো না, এই হুজুরের দিলে লাগলো, বাদ দে এই হুজুর, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। আল্লাহ হেদায়াত দান করুন। কে শুনবে বয়ান, কে বলবে এ কথা, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহর ভয়। এত বয়ান চলে, তাও এত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, সারা দিন বয়ান আর বয়ান। এরপরও আমলের কথা শূন্য। এখানে মাঠ ভরা মানুষ, এত মানুষ, এত মানুষ। বলবে অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়? কারণ যেই যুবক আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও ও ফজরে যাবে, এটা বলা যায়? ফজরে যাবে কিনা তাও বলার উপায় নাই। কত বড় নিমক হারাম। নামাজ পড়ে না, দিলটা থাকবে নরম দুর্বল। হুজুরে যদি কয় নামাজ কেন পড়ো না, বলবে হুজুর পড়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। এটা না কথা? কিন্তু কত বড় বেয়াদব যদি বলি নামাজ কেন পড়ো না, কত বড় গাদ্দার। দোয়া না চাইয়া বলে না পড়লে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন আপনি? দাড়ি রাখে না, অন্তর দুর্বল রাখবে, হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করেন, চেষ্টা করব। কিন্তু কিছু বেয়াদবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি? এমন করিয়া যদি মরিয়া যাও, আর আমার মায়ার নবী যদি কিয়ামতে বলে তোর মতো বেয়াদব বেয়ামল উম্মত না হইলে আমার অসুবিধা কি? আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের গলায় শিকল লাগাও। শেষ তোমার জিন্দেগি, না দুনিয়া পাইলা না আখিরাত পাইলা। ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে। কি কাটবে? এটা আমি বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি। এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল। ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে। আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন,
এটি কোরআনে ঘটনা নাই? কেন বলো রাজনীতি নাই? এটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে। কারণ উলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद कैबुअद नसबतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल। বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয়, কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই দেয় মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে, রাজনীতি মাজনীতি, এমনকি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশে রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম, ইনশাআল্লাহ। দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন। ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দি মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। জমিনে উলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি খুব কষ্ট পেলাম আজকের দোনোটা মাহফিলের অবস্থা এরকম। ডিএসবির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোন ওসি, কোন ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে, বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? কোন অনুমতির প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ, কি বলে রেকর্ড করবেন, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। এই ভাই, তুমি আবার পর্দা ছুড়াও কেন? আমি ধুলাবালুর জন্য বয়ান করতে পারতেছি না। এই বয়ান সাইরে দিয়ে আমি চলে যাবো। কিন্তু এই পর্দা যেন না খুলে, ওদিকে আপনারা যারা দায়িত্বশীল খেয়াল রাখেন। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন
উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে, তুমি নজর দাও, খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছো। তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছো। আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে? এই তোরে মোবাইল দিছে কে? এই বাপ মাই সন্তানগুলো নষ্ট করে বেশি। যখন মাইনকে সিভা আটকায় যায়, হুজুর তাবিজ দেন, সন্তান দিয়ে লাথি মারতে চায়, কথা শুনে না। তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে? কোন হুজুরের তাবিজে কাজ হবে না। মদিনার তাবিজ আসল তাবিজ। মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর আমার আব্বা জানেরা আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয়, জাহান্নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে। চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল, লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল, মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল, লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, ভালো বলতে কিচ্ছু নাই, কিছু থাকলেও তা দেখে না। ভালো যা আছে দেখবে না, জীবনেও দেখে না। হুজুরদেরকেও আটকায় ফেলছে এই বেঈমানের গোষ্ঠী। হুজুরেরা তো নাচ গান দেখবে না, তো এগো আটকাল যায় কেমনে? এগো জন্য ইউসুফ জুলেখার নাটক বের করছে। হুজুরে বয়ে বয়ে নাটক দেখে, আজান হইছে নামাজে যাবেন না, কি দেখেন আপনি? না না, হারাম কিছু দেখি না, ইউসুফ নবীর কাহিনী দেখি। কাহিনী দেখতে দেখতে আজান শুনছে, জামাত হারাইছে, আর একদিন নামাজি হারাইছে। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব আমার, বললাম। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে। এখানে মোবাইলটা ধরা লাগবে, সারাদিন মোবাইল নিয়ে মরো। এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহর কোন লানত আসবে? বর্ষ বেহেশতের বাগানে তুলতেছে ছবি, কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে, এরা প্রশ্ন লয়ে বয়ে রয়েছে, হুজুর এই মিডিয়াওয়ালা যে কিছু কর না, তোমার থেকে আমি কম চালাক না তো। তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসছি। তবে তুমি আমার সাথে একা দেখা কইরো, তোমারে জবাব দিয়া গোসল করাই দেব। তবে এতটুকু বলবো, তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে? কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দা দিনের কথা শুনে দিনের পথে আসছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা এটারে হালালও বলি না, হারামও বলি না, ভালো না খারাপও না। ওরা কি করে না করে ওরা মরুক, ওগো জবাব আল্লাহর কাছে ওরা দিবে। তো তুমি মোবাইল নিয়ে ছবি তুলা তোমার লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আমরা আসছি, একদিন চলে যেতে হবে, থাকা যাবে? যেতেই হবে। চাইলেও থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই।
আরে ভাই, মরা তো এক যাওয়া, জিন্দা থাইকেই থাকতে পারে না, বাড়ি থুইয়া দৌড়, গাড়ি থুইয়া দৌড়। কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরাও থাকা যায় না, তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে? এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমাকে ভয় করো। ভয় করবা কেন? আমার আদালতে তোমাকে আসতে হবে, সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো, যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা। আপনার আমার জীবনের হিসাব দুইটা, যেতে যেহেতু হবেই, নিয়ে যাব কি রেখে যাব কি। যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়ায় থেকে অর্জন করা লাগবে, যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে। এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে। তাহলে কি রাখলে আমি পরকালে পাবো? একটা সিনেমা হল, কি তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে, যেগুলো রেখে গেলে আমার পরকালেও এর ফলাফল পাবো ভালো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিন জিনিস রেখে যাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, এমন কিছু দান করো যে দানের দ্বারা মানুষ দুনিয়াতেও উপকার পাবে, এর ফলাফল তুমি মরার পরে পাইবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ভালো সন্তান রেখে যাও, নেককার সন্তান, দোয়া করবে, মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও, এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায়, তোমার উপকার হবে। ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে, কিবির বাড়ে, হাসাদ বাড়ে। ইলম কিন্তু দুই লাইনে আছে, একটা হলো ইলমে শয়তানি আর একটা হলো ইলমে রহমানি। শয়তানের ইলম আছে, আমার আল্লাহর দেওয়া ইলম আছে। এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, তুমি আমাকে এমন এমন ইলম দাও যেই ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। আমার ইলম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, আমার ইলমটা ইলমে নাফে না, উপকারী ইলম না। আপনার আমার ইলম যদি অহংকার মুক্ত করতে না পারে, এটা ইলমে নাফে না, উপকারী ইলম না, রহমানি ইলম না, এটা শয়তানি ইলম। শয়তানের এই পরিমাণ ইলম, যেই ইলমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেললো, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আর মদিনাওয়ালার ইলম কত দামি। রহমতের নবী ইলমের জন্য দোয়া চাইলেন আর করলেন, এমন বিনয়ী হয়ে গেলেন। রহমতের নবী বলেন, সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে, কে কার থেকে বড়। এটা আবার মুখে বলা লাগে না, গজবের ফেসবুক আছে না, বড় বড় আলেমের বিরুদ্ধে লেখে। কেন? সে ওই আলেমের থেকেও বড়, যদিও আরবি এবারাত পারে না, আমল আখলাক নাই, বড় জনার ভুল ধরে,
ভালো করে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন, রেকর্ড করে রাখবেন, লিখে রাখবেন ঘরের দরওয়াজায়। ভালো করে শুনেন, ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার। ভালো করে বলছি, আবার শুনেন, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। বুঝেন নাই? ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। উদাহরণটা কয়েক জায়গায় দিছি, 1 মিনিটে এখানেও দিই। ধরে নেন আপনাদের মসজিদ, এই তো মসজিদ না এদিকে, আচ্ছা যাই হোক, এদিকে মসজিদ। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাইক লাগায় তেলাওয়াত করে না? আর কথা বল না কেন? মাইক লাগায় তেলাওয়াত কোন নামাজ? মাগরিব। তো মাইকের আওয়াজ বাইরে যায় না? চায়ের দোকান থাকে না পার্শ্বে? তো নামাজে ইমাম সাহেব মাগরিবে দাঁড়ায় গেছে, এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, দোকানে ওরা নামাজ লাগে না, ও দিল এমনিই পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে, গল্প করে। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না পারে না? বুঝেন, কিন্তু ভুল হতে পারে। আল্লাহর কি কুদরত, আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। বুঝেন না কথা? ধরে নেন এক আয়াত থুইয়া গেছে, এখানে মাইকের আওয়াজ, চায়ের দোকানে গেছিনি, একটা কাপ ফলায় কয় ইমাম সাহেব করলো কি, আর একটা কয় লোকমা দে কি, ও বিড়ি থুইয়া জানালা দিয়ে গিয়া কয় ইমাম সাহেব কামটা তো ঠিক করেন নাই। কি দিছে বলেন না কেন? এটা লোকমা না বেয়াদবি? আগের কথা মনে আছে? ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার। ও লোকমা দিছে, এটা লোকমা না বেয়াদবি? লোকমা তো দিতে হবে, কথা বলেন না কেন? তো লোকমা দেওয়ার নিয়ম নাই? বলেন তো কি নিয়ম? লোকমা দিবে কে? দিবে বলেন কে দিবে? মসজিদে মুসল্লি আছে 200, এরা যদি লোকমা দিতে যায়, জোরে একটা চিৎকার দেয়, তো ইমাম তো জায়গায় স্টক করে ভেটকাই থাকবে, নাই সবাই ধরে দেখবে রুহু গেছে ইয়া। লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই? কি নিয়ম? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি। আমাদের সমাজে বড় সুদখোর, বুঝা কন না কেন? ঘুষখোর না বলেন কেন? এই তো সমাজের বড়, বড় না হইলে সভাপতি হয় কেমনে? মসজিদের সেক্রেটারি হয় কেমনে? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল খায় 3 দিন কেন? 1 সেকেন্ডও না। জিন্দা কেন? মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে এত লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার মতো, অনেক লজ্জা লাগে নাই? নিমক হারাম কোথাকার। বাথরুমে ঢুকে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস, গন্ধ যাবে। আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, জাহান্নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না। সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্য দিক। হাজি সাপ। কি সাপ? রাত্র 12টার পরে বিল্ডিং এর ছাদে ডেক সেট চলে, ধুম ধুম আওয়াজ। ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে। কিও হাজি সাপ, কি আওয়াজ শুনলাম? কয় দাওয়াত পান নাই? আমার না মাইয়ার গায়ে হলুদ চলে। কি হলুদ? এই ডাকডোল পিটায় গায়ে হলুদ। হারাম হারাম হারাম।
এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা, আর ওই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি। এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আলেম ওলামা ভুল করতে পারে না? পারে না? আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই? আলেমের ভুল আলেম ধরবে, অন্য যারা লেখালেখি করো তোমরা লোকমা দাও না, তোমরা গাদ্দার, তোমরা বেয়াদব। উলামায়ে কেরামের ভুল যদি অন্য কেউ ধরে আলেম ছাড়া, এটা ভুল ধরা না, লোকমা না, এটা গাদ্দারি, বেয়াদবি। আর চোখের সামনে দেখতেছি সমস্ত বেয়াদবি করে সব ধ্বংস হয়ে যাইতেছে, কঠিন ধ্বংস হচ্ছে, চোখের সামনে দেখতেছি। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। আলেম ওলামা ভুল করবে, ধরার মতো আলেম নাই দেশে। তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার পর্দা ঠিক নাই, হালাল হারাম ঠিক নাই, তুমি ফেসবুকে 2 কলম লেখো, তোমার কি মরার ভয় নাই? তোমার লোকমা দিতে আল্লাহ পাঠাইছে, নিজের আকামের খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, তোমার জীবনের হিসাব 2টা দুনিয়ায় রেখে যাইবা কি নিয়ে যাইবা কি? সময় হাতে কম, দেখতে দেখতে তোমার হায়াতের অর্ধেক চলে গেছে। যদি আল্লাহ বাঁচান, উম্মতে মুহাম্মদীর 60-70-এর বেশি হায়াত না গড়ে, 30 বছর যদি চলে যায়, বাকি মাত্র 30 বছর তুমি বাঁচবা। কিন্তু ওই বাঁচাটা তোমার কঠিন হয়ে যাবে, কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যেই শক্তি দরকার, মোবাইল দেখে দেখে ওই শক্তি নষ্ট করে ফেলেছে। এই মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখে দেখে চেহারা নষ্ট করেছো যুবক বাবা। এই মোবাইল দেখিয়া তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল। এই মোবাইলের কারণে তোমার চরিত্র দুর্বল, তোমার লেখাপড়া দুর্বল। এরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় করেছো। তোমার এখন ভেতরে কিছুই নাই, আছে একটা রূহ। রূহটা যদি চলে যায় তুমিও নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, তোমার মেধা দুর্বল, তোমার চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না। এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল। এরপরও কপালে তুই খারাপ, এই জাতি বলে বক্তা প্রয়োজনে বাদ দিব, মোবাইলের আকাম বাদ দিব না। এ জাতির কপাল খারাপ। কয় এত হুজুরে ওয়াজ করলো, কারো দিল লাগলো না, এই হুজুরের দিলে লাগলো, বাদ দে এই হুজুর, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। আল্লাহ হেদায়াত দান করুন। কে শুনবে বয়ান, কে বলবে এ কথা? বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহর ভয়। এত বয়ান চলে, তাও এত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, সারা দিন বয়ান আর বয়ান। এরপরও আমলের কথা শূন্য।
এখানে মাঠ ভরা মানুষ, এত মানুষ এত মানুষ। বলবে অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়? কারণ যেই যুবক আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও ও ফজরে যাবে এটা বলা যায়? ফজরে যাবে কিনা তাও বলার উপায় নাই। কত বড় নিমক হারাম, নামাজ পড়ে না, দিলটা থাকবে নরম দুর্বল। হুজুরে যদি কয় নামাজ কেন পড়ো না, বলবে হুজুর পড়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। এটা না কথা? কিন্তু কত বড় বেয়াদব যদি বলি নামাজ কেন পড়ো না, কত বড় গাদ্দার। দোয়া না চাইয়া বলে না পড়লে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন আপনি? দাড়ি রাখে না, অন্তর দুর্বল রাখবে, হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করেন, চেষ্টা করব। কিন্তু কিছু বেয়াদবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি? এমন করিয়া যদি মরিয়া যাও, আর আমার মায়ার নবী যদি কিয়ামতে বলে তোর মতো বেয়াদব বেয়াবল উম্মত না হইলে আমার অসুবিধা কি? আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের গলায় শিকল লাগাও। শেষ তোমার জিন্দেগি, না দুনিয়া পাইলা না আখিরাত পাইলা। ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কি কাটবে? এটা আমি বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি। এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল। ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে। আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এটি কোরআনে ঘটনা নাই? কেন বলো রাজনীতি নাই? এটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে। কারণ ওলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद कैबुअद नस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এই যে ফটকা মটকা ফুডায় 31st নাইট দুই একটার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না, পুরা এলাকা ঠান্ডা হয়ে যেত। চরম বেয়াদবি বন্ধ হয়ে যেত। তোমাকে সাহস নাই, প্যান্ডেলে সাহস, বাইরে গেলে শেষ। ওই বিড়ি খোর আবার বিড়ি লয়ে দৌড়াবা, বিড়ি টাইনে টুইনে বইছে, আবার অজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। কি এত টানো কেন? কয় শীত তো, শরীর গরম বানাই। মাওলায় কিয়ামতের দিন তোর শরীর জাহান্নামের আগুন দিয়া গরম বানাবে, রেডি থাক।